গণতান্ত্রিক ব্যবস্থার নামে মব তৈরি করে কোনো ব্যক্তিকে হেনস্থা করার উদাহরণ কি শেষ পর্যন্ত বুমেরাং হবে? রাজনৈতিক প্রতিহিংসার এমন নতুন কৌশল কি কেবলই প্রতিপক্ষের দুর্বলতা প্রকাশ, নাকি এক গভীর চক্রান্তের অংশ? সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের আগে জনরোষের নামে জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি তিনি এটিকে অগণতান্ত্রিক এবং বিমান বিকরণ প্রক্রিয়া আখ্যা দিয়ে বলেছেন, মব তৈরি করে কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরানোর যে উদাহরণ তৈরি হচ্ছে তা ফেরত আসবে। জুনায়েদ সাকি মব আক্রমণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এই ঘটনাকে মব না বলে প্রেশার গ্রুপ বলছেন, যা স্পষ্টতই বিভ্রান্তিকর। সাকি প্রশ্ন তোলেন, যদি কেউ মনে করেন যে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তার শাস্তি হওয়া দরকার, তাহলে সভা সমাবেশ করার সুযোগ আছে, কিন্তু তার বাড়িতে হামলা করা কি এখন কর্তব্য? তিনি আরও বলেন, সরকার কি তাহলে নিজেই এটি উস্কে দিচ্ছে? কাউকে ধরার আগে একটা নাটক মঞ্চ করা হচ্ছে, যা শেখ হাসিনার আমলের কৌশলেরই প্রতিচ্ছবি। কাউকে গ্রেপ্তার করার আগে তাকে খলনায়ক বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালানো হয়, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। তাহলে তো একই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। সাকি দৃঢ়ভাবে বলেন, তিনটি নির্বাচন এবং নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনার জন্য রাজনৈতিক দলগুলো দীর্ঘকাল ধরে দাবি জানাচ্ছে। তিনি পরামর্শ দেন, আগে তাদের জবাবদিহিতার আওতায় আনুন, আপনারা সেই অনুযায়ী পদক্ষেপ নিন। তারপর যদি বিচারিক প্রক্রিয়ার প্রয়োজন হয়, তবে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। জুতার মালা পরিয়ে একজন ব্যক্তিকে অপমান করার ঘটনাকে তিনি বিমান বিকরণ হিসেবে উল্লেখ করেন। সাকি বলেন, একজন সর্বোচ্চ অপরাধীকেও এমনভাবে অপমান করা হয় না, কারণ একজন অপরাধীকে ফাঁসি দিলেও তার মানবিক অধিকারগুলো স্বীকার করে নিয়েই সে কাজটা করা হয়। তিনি সতর্ক করেন, এই যে উদাহরণ তৈরি হচ্ছে, এই উদাহরণ কিন্তু ফেরত আসবে। এই উদাহরণগুলো কোনো কারণেই গণতান্ত্রিক ব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।